অপতথ্যগুলো যেগুলো ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই সমস্ত অপতথ্যের মাধ্যমে আসলে ভোটার ম্যানিপুলেট করা কতটুকু সম্ভব বলে আপনি মনে করেন? অবভিয়াসলি ম্যানিপুলেট করা পসিবল। কিভাবে পসিবল? আমরা যখন আসলে অপতথ্যগুলো প্রচার হচ্ছে এখন, এটা আমাদের দেশের কথা চিন্তা করি, যদি আমি সিটির কথা চিন্তা করি আর আমার আউটসাইড অফ সিটির কথা চিন্তা করি, যে কথাটা ভাই বলেছে যে অ্যাওয়ারনেসটা আমাদের যদি করতে পারি, সবাইকে অ্যাওয়ার করতে পারি আমরা, যে না, আমি একটা নিউজ এসছে, এই নিউজটা আসলে ফেক কিনা বা অরিজিনাল কিনা, কিন্তু আমি যদি ওই জিনিসটা শুধু দেখলাম, বুঝলাম, শেয়ার করলাম, তাহলে ঠিক আছে। কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে, কোনো কিছু যখন আসছে আমরা আসলে ওই সোর্সগুলি আসলে আমরা কোনো সময় ফাইন্ড করার চেষ্টা করি না। একজন পোস্ট দিয়েছে, হ্যাঁ ইট ইজ কারেক্ট, এবং আমি কি করছি, আমি আবার এটা ইনস্ট্যান্টলি শেয়ার করে শেয়ার দিচ্ছি। করছি। কিন্তু আমরা যদি কনসেপ্টে আসতে পারি যে না, আমি ফার্স্টে দেখবো, বুঝবো, দেন শেয়ার করব, তো ওই ক্ষেত্রে ম্যানিপুলেটের কোনো ইস্যু নাই। আদারওয়াইজ এখনকার যে আসলে কারেন্ট সিনে অলরেডি যারা আমাদের ফ্যাক্ট চেকার বা হিউম্যান স্ক্যানার নিয়ে কাজ করছে, তো ওনারাও একই কথা বলেছে যে আসলে আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস, যেটা সোশ্যাল অ্যাওয়ারনেসটা যদি আমরা আসলে তৈরি করতে না পারি, তাহলে এটা ম্যানিপুলেট করার ক্ষেত্রে অনেক ফ্যাক্ট হবে। একটা ভালো প্রার্থীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন একটা রিউমার ছড়িয়ে দিয়েছে, সো আমি হয়তো ইমোশনাল ভাবে, না হলে আমি ক্ষোভ থেকে, বা এমন একটা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যেটা আসলে কারেক্ট না, আমি আমার ডিসিশনটা এক রাতেই চেঞ্জ করে ফেললাম। তার তো মানে আপনি বলতে চাচ্ছেন অবশ্যই এই সমস্ত অপতথ্যের মাধ্যমে ভোটার ম্যানিপুলেট করা সম্ভব। পসিবল 10 মিনিটের ভিতরে 2 লাখ একটা লাইক পড়ে গেছে, শেয়ার পড়ে গেছে। তো আমি যদি আসলে ওই ব্যাপারটা আসলে জাজ না করে, আমি ভাববো যে হ্যাঁ, এটা তো নিউজটা রেপুটেড, কারণ 2 লাখ মানুষ আসলে এখানে রিয়েকশন দিয়েছে। রিয়েকশন দিয়েছে। তো ওই জায়গাটাতে আসলে আমার কাছে মনে হয়, যদি আমরা অ্যাওয়ার না হই বা আমার সোশ্যাল অ্যাওয়ারনেসটা তৈরি না হয়, ওই ক্ষেত্রে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। ওকে, এবং সেক্ষেত্রে অবশ্যই ডিজিটাল লিটারেসিটা দরকার একটু আছে আমাদের। দরকার আপনার আছে। কাছে আবারও ফিরবো। এই মুহূর্তে আমরা একটু পল্লব ভাই আপনার কাছে আরেকটা প্রশ্ন নিয়ে আসতে চাই। যে সমস্ত তথ্য অপতথ্যগুলো আসছে, সেটা ভিডিও অথবা ভয়েস ক্লোনিং বা ফটো কার্ড বিকৃত করে বলি, সব সব কিন্তু এখন ম্যাক্সিমাম হচ্ছে নির্বাচন কেন্দ্রিক এই মুহূর্তে। সেক্ষেত্রে আপনি রাজনৈতিক দলগুলোর কোনো সদিচ্ছার অভাব দেখেন কিনা? রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাব আহ, খুব আংশিকভাবে হলেও ডেফিনেটলি আছে আমি মনে করি। কেন? কারণ হচ্ছে দেখেন, আপনি যতগুলো আপনার রিউমার বলি আমরা বা অপতথ্য যেগুলোকেই বলি, একদল আরেক দলের এগেনস্টে দিচ্ছে কিন্তু। শিওর। তো আমি একজন ভোটার হিসেবে যদি বলি, আমি আমার আমার আহ, আহ, দেশের পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে আমার এক্সপেকটেশন এটাই থাকবে যে আপনি যদি আজকে আপনার অপোনেন্টের এগেনস্টে এই ধরনের নিউজগুলো ছড়াতে থাকেন, অপোনেন্টও কিন্তু আগামীকালকে এই নিউজগুলো আপনার এগেনস্টেই ছড়াবে। সো আমরা পজিটিভ পলিটিক্স করি, এবং এই ধরনের অপতথ্য ছড়ানো এবং এই ধরনের কাজকর্ম করলে আসলে দেশের জন্য পজিটিভ কিছু হবে না বলে আমার মনে হয় না আর কি।